আমরা এখন ছাঙ্গে ফলসের দিকে হাঁটা শুরু করলাম। ঘড়িতে এখন কটা বাজে? এখন 12:30 বাজে। এখন ঘড়িতে দেখাতে পারছি কিনা জানি না, 12:30 বাজে। এবার সবাই বলছে টাইম অনেকটাই লাগবে, কতক্ষণ লাগে জানাবো তোমাদেরকে। আর রাস্তাটা তোমাদের কেমন একটু শেয়ার করছি, তারাও ব্যাক ক্যামেরা করে। পুরো এরকম খাড়া রাস্তা। তো সবে যেহেতু আমরা যাত্রা শুরু করলাম, না না আমরা যেহেতু সবে যাত্রা শুরু করলাম, তো এখন অবধি তো সিঁড়ি দেখতে পাচ্ছি। এরপরে কেমন রাস্তা হয় সেটা তোমাদের সাথে কিছুটা দূর যাওয়ার পরে শেয়ার করবো। এটা নিয়ে আমরা এখন নেমে যাচ্ছি ছাঙ্গে ফলসের দিকে। অনেকটা নিচে, প্রথমে ভাবছিলাম আসবো না, কিন্তু এত দূরে এসে ছাঙ্গে ফলস যাবো কিন্তু তো হতে পারে না। তাই ফাইনালি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে লাঠি নিয়ে চললাম ছাঙ্গে ফলসের দিকে। তো চলো। অর্ধেক রাস্তা এখন এসে পৌঁছায়নি, নামছি যখন বুঝতে পারছি না কতটা কষ্ট হবে। হচ্ছে কিন্তু ওঠার সময় বুঝতেই পারছি ভালোই কষ্ট হবে। মানসিক প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। আশা করছি ভিউটা ভালোই পাবো, তো সেই উদ্দেশ্যেই যাওয়া। আর লাঠিটা রয়েছে এর সঙ্গে। তো চলো। এই দৃশ্যটা দেখার পরে মনে হচ্ছে এতক্ষণের কষ্ট পুরো সার্থক। আর দেখো কি সুন্দর লাগছে। আর একটু নিচে যেতে হবে, সেটা গিয়ে বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। 20 মিনিট লাগলো আসতে। আমরা পৌঁছে গেছি ছাঙ্গে ফলসের সামনে, দেখাচ্ছি দাঁড়াও। ফাইনালি এই ভিজে আছে। শুধু দেখো জলটা কতটা স্বচ্ছ আর এত সুন্দর লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না। এটাই হচ্ছে ছাঙ্গে ফলস। দীর্ঘ আধ ঘন্টা ধরে হেঁটে নামাটা পুরো সার্থক। জাস্ট হ্যাঁ দেব। ফাইনালি উপরে উঠে এসেছি। নামতে লেগেছিলো 20 মিনিট, বাট উঠতে লাগলো 35 মিনিটস। আমরা কোথাও রেস্ট নিইনি, আস্তে আস্তে করে উঠেছি, তো কোনো রকম অসুবিধা হয়নি। আর লাঠি যেহেতু সাথে ছিল আরোই সুবিধা হয়েছে উঠতে। তো বয়স্ক মানুষ হলে একটু অ্যাভয়েড করে চলাই ভালো। আর ইয়াং জেনারেশন বা মিড এজের জন্য কোনো অসুবিধা হবে না, ধীরে সুস্থে রেস্ট নেওয়ারও জায়গা আছে মাঝখানে। তো খুব ভালো লাগবে, মানে কষ্টটা সার্থক এটুকু বলতে পারি। তো ছাঙ্গে ফলসকেও এই হাঁটার ভয় বা এই ডিস্টেন্সটা যেটা আমাদের কভার করতে হচ্ছে, অনেকে হয়তো ভয় দেখাতে পারে যে খুব কষ্ট হবে উঠতে নামতে। হ্যাঁ অবশ্যই একটু কষ্ট হয়, কিন্তু মানে যদি কেউ কষ্ট করে যেতে পারে তাহলে তার সত্যি চোখটা সার্থক। যদিও নামতে কষ্ট নেই, কষ্টটা হচ্ছে দেখার পরে ওঠাতে। তো একটু মেন্টাল সেট আপটা রাখতে হবে, কোনো অসুবিধা হবে না। নর্থ বেঙ্গলে অন্যান্য ওয়াটারফলসগুলোর মধ্যে ছাঙ্গে ফলসটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যারা যারা প্ল্যান করছো যাবে, অবশ্যই একবার হলেও ঘুরে এসো। আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।